সুপ্রিয় দর্শক, যদি আপনার লেবু গাছের পাতার উপর লিভ মাইনার দেখা যায়, আবার অনেকের লাউ গাছের মধ্যে বিভিন্ন ধরনের পোকার উপদ্রব যেমন ফল ছিদ্রকারী মাছি পোকা, পাউডারি মিলডিউ, ডাইনি মিলডিউ এবং মিলিবাগ পোকা দেখা যায়। এমনকি এর ফলে অধিকাংশ সময় লাউয়ের সাইজ ছোট হয়ে যায় এবং লাউয়ের ফলন অনেক কমে যায়। তাহলে আপনি কি করবেন? এর জন্য যা যা লাগবে: ন্যাপথালিন 4টি, রসুনের কোয়া 10টি, ডেটল বা স্যাভলন 2 টেবিল চামচ, সাদা ভিনেগার 5 টেবিল চামচ, পানি 1 লিটার। একটি হাঁড়িতে 1 লিটার পানি নিয়ে তাতে ন্যাপথালিন ও রসুন দিয়ে দিন। ন্যাপথালিন গাছের আশেপাশে থাকা ক্ষতিকর পোকামাকড় ও পিঁপড়ে দূরে রাখে। গন্ধের কারণে গাছের গোড়ায় বাসা বাঁধা পোকা দূরে থাকে। রসুন প্রাকৃতিক কীটনাশক হিসেবে কাজ করে, বিভিন্ন ধরনের পোকামাকড় আক্রমণ প্রতিরোধ করে, ব্যাকটেরিয়া ও ছত্রাকজাত রোগ দমনে কার্যকর। প্রায় 10 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিন। এতে রসুনের গন্ধ ও ন্যাপথালিনের কার্যকারী উপাদান পানিতে মিশে যাবে। ন্যাপথালিন পানির সাথে মিশে গেলে চুলা থেকে নামিয়ে দিন এবং মিশ্রণটি ঠান্ডা করতে দিন, তারপর ছেঁকে নিতে হবে। এরপর ঠান্ডা মিশ্রণে ডেটল, ডিটারজেন্ট ও ভিনেগার দিন এবং ভালোভাবে নাড়ুন। ডেটলে অ্যান্টিসেপটিক উপাদান থাকায় গাছের ছত্রাক ও জীবাণু সংক্রমণ প্রতিরোধ করে, মাটির জীবাণুবাহিত রোগ হ্রাস করতে সাহায্য করে। ডিটারজেন্ট পাতায় লেগে থাকা সাদামাছি, থ্রিপস ও জাপ পোকা দূর করতে সাহায্য করে। পোকামাকড়ের শরীরের তৈলাক্ত স্তর ভেঙে ফেলে তাদের মেরে ফেলে। ভিনেগার গাছে থাকা অণুজীব, ব্যাকটেরিয়া ও ছত্রাক ধ্বংস করে, পাতার উপরে থাকা ক্ষতিকর পোকাকে দূরে রাখতে সাহায্য করে। সর্বশেষ যে উপাদানটা মেশাতে হবে সেটি হচ্ছে হলুদের গুঁড়া। প্রাকৃতিক অ্যান্টিফাঙ্গাল হিসাবে কাজ করে, পাতার দাগ ও ছত্রাক প্রতিরোধে সহায়তা করে, গাছের ক্ষতস্থানে লাগালে পচন রোধ করে দ্রুত সারে উঠতে সাহায্য করে। এরপর একটি ছাঁকনি দিয়ে ছেঁকে স্প্রে বোতলে ভরে নিন। প্রিয় দর্শক, গাছে যখন পাউডারি মিলডিউ, ডাইনি মিলডিউ এবং মিলিবাগ পোকার উপদ্রব বেড়ে যাবে, অর্থাৎ পাতার উপরে অথবা নিচে সাদা সাদা পোকার আস্তরণ পড়বে, তার উপর এই উপকরণটি স্প্রে করবেন। সেই সাথে আপনার বাগানের যে কোনো গাছের পাতা যদি কুঁকড়ে যায়, তাহলে উক্ত স্থানে এই স্প্রে ব্যবহার করতে পারেন। এতে আপনার গাছের পাতা কুঁকড়ানোর সমস্যা সমাধান করবে। এমনকি আপনি পেঁপে গাছে স্প্রে করতে পারেন। যদি আপনি ছোট থাকা অবস্থায় আপনার পেঁপে গাছে এই স্প্রে করতে পারেন, তাহলে দেখবেন খুব ভালো ফলন হবে।